যত নবীরা আসছে পৃথিবীতে সবার মুজিজা কিন্তু চলে গেছে, নবীরা চলে গেছে, মুজিজা ইজ দ্য ক্লোজ, বুঝুন নাই মনে হয়। যত নবী আসছে আল্লাহর জমিনে প্রত্যেকটা নবী যে মুজিজা নিয়ে আসছে, প্রত্যেকটা নবী যখন চলে গেছে মুজিজা কি? মুসা আলাইহিস সালামের লাঠি, তখন মুসা চলে গেছে, তখন কোনো লাঠিকে সাফুজে করে শুনছেন আপনারা? কথা কয় না, শুনছেন? শুনুন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মুজিজা দিয়েছে, অনেক মুজিজা ওনাকে দিয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। নবী চলে গেছে, সাহাবী চলে গেছে, তাবিন চলে গেছে, তাবে তাবিন চলে গেছে, কিয়ামত পর্যন্ত এর মুজিজা কোনদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা আপনার আমার প্রতিটা নেকি ও পাপ এক একটি করে লিপিবদ্ধ করতেছেন। বুঝতে পারছেন না কথাটা? অনারিয়াম গেস্ট, আমাদের প্রত্যেকটা কাজের হিসাব পরিসংখ্যান আল্লাহর কাছে সব কিছু সেক্টর বাই সেক্টর, খেয়াল করবেন কিন্তু আমাদের তাকান, সেক্টর বাই সেক্টর আল্লাহর কাছে কি করা আছে? লিপিবদ্ধ করা আছে, সেক্টর বাই সেক্টর। কিন্তু কোন পাপ করেছি, কতগুলি ন্যাক করেছি, কি ধরনের করছি, কি রকমের করছি, খেয়াল করবেন কিন্তু কি ধরনের করছি, কি রকমের করছি, সব আল্লাহ অবগত। সুবহানাল্লাহ। মানুষের নিজের অপরাধ করে নিজেরা কিন্তু ভুলে যায়, কথা মনে বুঝতে পারেন না। এই যে আপনি গতকালকে অপরাধ করছেন, ধরেন পাপ করছেন, জিনা করছেন, অথবা যে কোনো একটা অন্য অপরাধ করছেন, কিন্তু আপনি ভুলে গেছেন, আজকে কিন্তু ভুলে গেছেন। আপনি একটু লজ্জিত হন নাই, একটু ইস্তেগফার করেন নাই, নিজেকে ছোট মনে করেন নাই, দেখে আল্লাহ আপনার মাফ করবে নাকি? কথা বলেন। আমরা অপরাধ করি, মুহূর্তের মধ্যে আমরা কি সেটা ভুলে যাই। তো হাজিরিন, আমাদের জীবনে প্রথম দিকেও শেষ অবধি পর্যন্ত আমরা যা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সব ধরনের ক্রিয়াকলাপ দুনিয়াতে যা করেছেন এটা আল্লাহ সবার সামনে প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। প্রদর্শন করবে কে? কথা বল কে? আল্লাহ। এটা আবার কোন কর্মলিপি? এটা আবার কোন কর্মলিপি যা আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, একদম জন্মলগ্ন থেকে শুরু করে একদম আজকের এতক্ষণ পর্যন্ত আমি তুমি নিয়েছিলাম, সব কিছু আল্লাহ এভাবে সামনে নিয়ে আসবেন। কার কথা? যদি আপনি সৎকর্ম করেন, নেক কাজ করেন, আমল সালেহ করেন, যদি করেই থাকেন, এই যে আসছেন এখানে কিসের জন্য আসছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য না? যা কিছু করছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা যাররা, একটা শস্য দানা 70 ভাগের 1 ভাগ। যে সূর্যের আলোর মধ্যে, লাইটের মধ্যে যে বালুগুলি উড়ে, যাহা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এটাকে যাররা বলা হয়। এই যাররা হিসাব আল্লাহ আপনার কাছ থেকে, কথা বলেন নাকি, যাররা হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। প্রিয় ভাইয়েরা, এই সেই বিচারের দিন আমাদের বিচার যাতে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাক সহজ করে দেবেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা অর্থ কি? বিসমিল্লাহ বাংলার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আহা, পরম করুণাম আল্লাহর নামে শুরু করছি, এই কথাটা তো মুখস্থ করা লাগবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? তিনি কে? সমস্ত জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি সকলের প্রতি কি দয়াবান এবং পরম দয়ালু। প্রিয় ভাইয়েরা, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিবসের মালিক, অথবা কর্ম দিবসের, কর্মফল দিবসের মালিক।
আজকে আমাদের তাফসীর খুব একটা কঠিন একটা তাফসীর, সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আমার রব, হে আমার মালিক, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা তো শুধু একমাত্র আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, খুব মনোযোগ দেবেন, কিন্তু খুব খুব খেয়াল করবেন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রব্বুল আলামিন, আমার যত প্রয়োজন আছে আল্লাহ, আমি একমাত্র শুধুমাত্র আপনার নিকট সাহায্য চাই। সুবহানাল্লাহ। তা শাব্দিক অর্থ হলো আল্লাহ, আমি একমাত্র, মানে কি, আমরা তোমারই ইবাদত করি। আল্লাহ, আমরা তো একমাত্র আপনার ইবাদত করি। কার কথা বলেন? কার? আবার আমরাই বলতেছেন আল্লাহ, আমরা তো একমাত্র আপনার দিকে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই পবিত্র আয়াতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা তুমি বলো ইয়্যাকা না'বুদু, আমরা তো একমাত্র আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। দ্বিতীয় অংশে বলা হচ্ছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আমার রব, ও আমার মালিক, আমার দুনিয়ার কারোর কাছে কোনো কিছু প্রয়োজন নাই আল্লাহ, যা কিছু প্রয়োজন রব্বুল আলামিন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার নিকট সাহায্য চাই। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, উক্ত আয়াতের অংশে ইয়্যাকা খুব দামি কথা, কিন্তু খুব মারাত্মক কথা। একমাত্র তোমারই, মানে এর খাস, ইয়া খাস কে? কথা বলেন, খাস কে? সুবহানাল্লাহ করবেন না? মানে খাস ভাবে শব্দটি ব্যবহার করছে। কে ব্যবহার করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, সাধারণ নিয়ম বাক্যটি অন্যভাবে বলা যেত, কিন্তু এখানে ইয়্যাকা এই শব্দটি আগে এতভাবে জোর দেওয়া হয়েছে, এর মূল উদ্দেশ্য হলো এর গুরুত্ব বোঝানো এবং ইবাদতের সাহায্য পাওয়ার সত্তা হিসাবে একমাত্র আল্লাহকে নির্দিষ্ট করা হয়েছে। সুবহানাল্লাহ। সহজ কথা দাঁড়ায় কি, ইয়া আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আমরা আপনি ছাড়া আর কারো দাসত্ব করি না, আপনি ছাড়া আর কারো ইবাদত করি না। সুবহানাল্লাহ। আল্লাহ, কোন প্রয়োজন আপনি ছাড়া কারোর উপর ভরসা করি না রে আল্লাহ। মূলত এটা হইল আল্লাহর প্রতি একজন বান্দার আনুগত্যের পূর্ণতা প্রকাশ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলামের পুরো দিন এবং জীবন ব্যবস্থায় এই দুটি বিষয়ের ভিতরে অঙ্গিত আছে। একদম পুরো দিনটা কিন্তু এর ভিতরে কি লুকায়িত আছে। আর এই গভীর তাৎপর্যের কারণেই সালফে সালিহিন আমাদেরকে অনেকগুলি কথা ব্যাখ্যা ওনারা করেছেন। প্রিয় ভাইয়েরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ও আমার রব, ও আমার মালিক, ইয়্যাকা না'বুদু, আমরা তো একমাত্র আপনার ইবাদত করি। আল্লাহু আকবার। আজকে শুধু ইয়্যাকা না'বুদু এতটুকু করবো, এতটুকু একটু শুনুন মনোযোগ দিয়া। আগামী সপ্তাহ পড়বো ইয়্যাকা নাস্তাঈন, ছোট্ট একটি শব্দ আজকে করে শেষ করতে পারবেন আল্লাহ জানে। ইয়্যাকা না'বুদু, একমাত্র, এটি হলো সব ধরনের শিরক, আল্লাহর সাথে অংশীদারে সাব্যস্ত করা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার এক প্রকাশ্য ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, ইয়্যাকা না'বুদু যখন আমি বলি আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, দুনিয়ার কোন মানুষের পূজা আমি করি না, মূর্তি পূজা আমি করি না রব্বুল আলামিন, তোমার সাথে আমি কাউকে শরীক করি না। আল্লাহ, আল্লাহ আপনি খালিক, আপনি রাজ্জাক, আপনি মালিক, আপনি বাসীরু বিল ইবাদ, আপনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ, আপনি আমার রব, আপনি দুনিয়ার মালিক, আপনি আখিরাতের মালিক, আপনি জান্নাতের মালিক, আপনি জাহান্নামের মালিক, আপনি কোরআনের মালিক, আপনি দুজাহানের মালিক। আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, যদি আপনি আমাকে অপছন্দ করতেন, আল্লাহ যদি কাফের করে পাঠাইতেন রে আল্লাহ, আজীবন তোমার জাহান্নামে থাকা লাগতো। আল্লাহ, আল্লাহ আপনি আমাকে ভালোবাসছেন রব্বুল আলামিন,
আমার আব্বাকে ভালোবাসছেন, আমার মাকে ভালোবাসছেন আল্লাহ, আমার দাদা দাদিকে পছন্দ করছেন। ও আমার রব, ও আমার মালিক, এত রহমান আপনি আল্লাহ। রহমানের দয়াতে আল্লাহ আমাদেরকে দেখাই দিচ্ছেন যে আল্লাহ, আর আমি স্বীকৃতি জ্ঞাপন করি আল্লাহ, আমি তো একমাত্র আপনার গোলাম, আমি তো দাসত্ব করি, গোলামে করি আল্লাহ একমাত্র শুধুমাত্র আপনার। সুবহানাল্লাহ। দ্বিতীয় অংশ আল্লাহ বুঝাচ্ছে একমাত্র আল্লাহ, ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বুল আলামিন। আমার কত সমস্যা আল্লাহ, প্রবাসে থাকি আল্লাহ, সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকি, কাগজ নাই পত্র নাই আল্লাহ, বাড়ির মধ্যে বৃদ্ধ বাবা মা আল্লাহ অসুস্থ, রব্বুল আলামিন, স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পেটের দায়, সংসারের দায়, পরিবারের দায় আল্লাহ প্রবাসের মধ্যে পড়ে আছি। ও আমার রব, ও আমার মালিক, আমার যত প্রয়োজন আল্লাহ, যেহেতু আমি আপনাকে সেজদা দেই, আপনার ইবাদত করি আল্লাহ, সমস্ত প্রয়োজন আল্লাহ আপনি আমাকে মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে কোনো সাহায্য চাই না, দুনিয়ার কারো কাছে হাত পাতি না আল্লাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহ আপনার নিকট আমি সাহায্য চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটি হলো নিজের বাহ্যিক শক্তি, সামর্থ্য, ধন সম্পদ, ক্ষমতা, অহংকার, নির্ভরতা ত্যাগ করে নিজেকে পুরোপুরি আল্লাহর ইচ্ছার কাছে আমাকে আপনাকে সবদ্ধ করে দেওয়া। সুবহানাল্লাহ। এই কথাটা তাফসীর ইবনে কাসির থেকে বলছি। কিসের তাফসীরে? ইবনে কাসির। প্রিয় ভাইয়েরা, ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত হলো এমন জিনিস প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক যা আদেশ করেছেন তা সঠিকভাবে পালন করা, যা নিষেধ করেছেন তা সঠিকভাবে বর্জন করা। সুবহানাল্লাহ। তার মানে আদেশ নিষেধ কার চলবে বলেন? বলেন কার? আইন চলবে কার? বলো আইন চলবে কার? শাসন চলবে কার? এই জমিন কার? আসমান কার? সমস্ত জগতের মালিক কে? তাহলে ওনারই সবকিছু চলবে। কার চলবে? রাজত্ব কার? বলেন। বাদশাহিত্ব কার? বলেন বাদশাহিত্ব কার? প্রিয় ভাইয়েরা, ইবাদত শুধু আমি আল্লাহকে সিজদা দিলাম এটা ইবাদত না। ইবাদত হলো আল্লাহ যত আদেশ নিষেধ আছে, এই কোরআনের মধ্যে আল্লাহ যে আদেশগুলি করেছেন, যে নিষেধগুলি করেছেন সেগুলা মান্য করা, আর যেগুলা নিষেধ করেছেন ওই কাজগুলিকে বর্জন করা, এর নামে ইবাদত। সুবহানাল্লাহ। ইবাদত কি জানেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আদেশ করেছেন ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, এই কোরআন মানার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য, এর নামটাই হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ইবাদত তিন প্রকার। কত প্রকার? আপনারা কি আমার কথা শুনেন? কথা বলেন না কেন? শুনেন নাকি কথা? তো সিকিউরিটি দেবার নার্সের যে কথা, এই তাফসীর পাইবেন নাকি আপনি? বাংলাদেশ থেকে হায়ার করে আনেন না একজন, দেখেন এটা কেমন কথা, আশ্চর্য কথা। আমার সাথে কথা বলতে হবে। আমি সারাদিন আপনাদের এই জন্য, আল্লাহর কিছু কথা বলার জন্য সারাদিন আমি শ্রম দিই, পরিশ্রম করি। হুজুর মাসে একবার আমার অফিসে যায়। হুজুর আপনি দেখেন কি আমার সামনে কি কোরআন তাফসীর আছে না নাই? আপনি তো মাসে একবার যান। হুজুর আপনার তো মাসে একবার যান। যখনও যান দেখেন কি আমি এটা নিয়ে ব্যস্ত নাকি অন্য কেউ ব্যস্ত থাকি? বলেন সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা, যখন আমি কল্পনা করি আল্লাহ, যখন কোরআন আয়াতগুলি আমি পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি মনে করি আল্লাহ এগুলা তো আমাদের কারোর কথা না রে রব। ও আমার রব, ও আমার মালিক, এই কথাগুলি তো আপনার জবান দিয়ে আপনি বলেছেন, আমার নবীর কাছে পাঠিয়েছেন, আর আমরা সামান্য ক্ষুদ্র বান্দা, গোলামের ঘরে গোলাম। আল্লাহ এই কথাগুলি যে বলতে পারি আল্লাহ, এই শুকুর রব্বুল আলামিন আদায় করে সারা জীবন আল্লাহ শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আমি এত তৃপ্তি পাই কেন? আল্লাহ তোমার কথাগুলি, তোমার শব্দগুলি যখন মুখ দিয়ে আসে রে আল্লাহ, আল্লাহ তাআলা আমি একদম নগণ্য গোলাম তোমার আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক। রাসূল হাদিসগুলি যখন পড়ি, আল্লাহর নবীর জবান দিয়ে কথাগুলি বেরিয়েছে আল্লাহ, ওই কথাগুলি তুমি যে আমাদের জবান দিয়ে আল্লাহ বলার তৌফিক দিয়েছো রব্বুল আলামিন, সারা জীবন যদি তোমার সিজদার মধ্যে পড়ে থাকি আল্লাহ, এই শুকর
আদায় করে আল্লাহ কোনোদিন শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে ইবাদত কত প্রকার বলেন? 3 প্রকার। এক, অন্তরের ইবাদত, দিলের খোরাক। দিলের খোরাক আছে না? যদি এটা না থাকতো তাহলে আল্লাহ বলতো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে, দিল আছে, অন্তর আছে, তা দিয়ে তারা সঠিক অনুধাবন করে না। কার কথা? তাহলে অন্তরের ইবাদত আছে না নাই? বান্দা, এই কলব দিয়ে তুমি কি চিন্তা করো? বান্দা, খারাপ চিন্তা করো আর ভালো চিন্তা করো, কারো হক যদি নষ্ট করো, কারো মাথার যদি বাড়ি দাও, কারোর যদি অন্যায় করে অপরাধ করো, বান্দা, তোমার অন্তরে চিন্তা করার আগে তোমার রব, তোমার মালিক সব কিছু জানেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? অন্তরের ইবাদত। 1 নম্বর কি বলেন? অন্তরের। 2 নম্বর জবানের ইবাদত। জবানের কি? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক। আল্লাহ, কত মানুষ দুনিয়াতে বোবা, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা এত সুন্দর জবান আল্লাহ আপনাকে প্রদান করেছেন। আল্লাহ, ওই জবান দিয়ে ও আমার রব, ও আমার মালিক, আমি যে আপনার কোরআন পড়তে পারি, আল্লাহ, এই শুকর আল্লাহ কোনদিন আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এত সুন্দর জবান আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ, আপনি চাইলে আমাকে জবান ছাড়া বানাইতে পারতেন, বোবা বানাইতে পারতেন, কানা বানাইতে পারতেন। আল্লাহ, আপনি তো আমাকে জবান দিয়েছেন। আল্লাহ, এই জবান শুধু একমাত্র আল্লাহ, এই জবান দিয়ে যাতে আমি সঠিক কথা বলতে পারি, সঠিক পথে চলতে পারি, আল্লাহ, সেই তৌফিক আল্লাহ আপনি আমাকে প্রদান করেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। কিসের ইবাদত? আল্লাহ কয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহকে বান্দা শোন, আল্লাহকে বান্দা শোন, আমি তাইলে তোকে পঙ্গু করে বানাইতে পারতাম। পরবর্তী আয়াতের অংশ এটা। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, আমি চাইলে তোকে পঙ্গু করে বানাইতে পারতাম, আমি চাইলে তোকে হাত ছাড়া বানাইতে পারতাম। বান্দা, তোকে যে হাত দিছি, পা দিছি, আল্লাহ কয় অঙ্গ প্রত্যঙ্গ দিছি, এই সব কিছু তোর জন্য নিয়ামত। এই সব কিছু দিয়ে তুই আমার ইবাদত কর, আমাকে সিজদা দে। সুবহানাল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গ কার দান? বলেন, কার দান? আল্লাহ কয় বান্দা শুন, এই অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমি আল্লাহ তোর জবানকে বন্ধ করে দিব রে। তুই দুনিয়ার মধ্যে কথা বলতে পারস, আর কিয়ামতের দিন তো জবান কথা বলতে পারবে না। তোর অঙ্গ প্রত্যঙ্গ তোর বিরুদ্ধে সেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আপনার কাছে লক্ষ কোটি শুকরানা এই জন্য রব্বুল আলামিন আপনি আমাকে পরিপূর্ণ মানুষ করে আল্লাহ, শ্রেষ্ঠ মাখলুকাত করে আল্লাহ, হাত পাত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পরিপূর্ণ দিয়ে, জবান দিয়ে আল্লাহ, কান দিয়ে, চোখ দিয়ে রব্বুল আলামিন তোমার জমিনে পাঠিয়েছ আল্লাহ। এই জন্য আল্লাহ আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ, দুনিয়ার মধ্যে কত মানুষের জবান নাই, হাত নাই, পা নাই, চোখের সামনে প্রতিবন্ধী হয়ে পড়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন ওই লোকগুলি তোমাকে ডাকতে পারে না, তোমাকে সেজদা দিতে পারে না, তোমার কোরআন পড়তে পারে না। আল্লাহ, আমাদের সব কিছু দিয়েছ রব্বুল আলামিন, এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সব কিছু যাতে করে তোমার কাজে আল্লাহ আমরা লাগাইতে পারি। আল্লাহ বলে। তাহলে আমাদের কত প্রকার? 1 নম্বর কি? অন্তরের। 2 নম্বর জবানের। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আদেশ দৈনিক কি 5 ওয়াক্ত নামাজ পড়া। পড়েন? কথা কন। প্রথম আদেশ কি? ঈমান আনার সাথে সাথে কি করতে হবে? পড়েন নাকি? 5 ওয়াক্ত পড়েন? আহা, পড়েন না। এই যে আমাদের সাইরিস আজকে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তুমি মনে আজকে পড়ো না 5 ওয়াক্ত নামাজ। ওই যে দেখছেন স্বীকার করছে। 1 ওয়াক্ত নামাজের জন্য কয়েক কোটি বছর জাহান্নামে চলতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তোমার যে নামাজগুলি কাজা হয়েছে পিছনে যে পড়ে নাও,
অন্তত ফরজটা পড়ো না, যাও, এর থেকে সব বেশি হবে, যাও, কোনো লজ্জার কিছু না। তারপর আবার এসো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, এই বান্দা তোমার, এই বান্দা তোমার বয় মানুষের সামনে লজ্জা না পেয়ে রব্বুল আলামিন নামাজ পড়তে গেছে, রব্বুল আলামিন এই উসিলা আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেন। প্রথমটা কি বলেন? নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ পড়লেই আপনার জীবনে গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। সেজদা দিলেই আপনার জীবনের সমস্ত পরিবর্তন কে করে দিবে? ওয়াসজুদে ওয়াকতারিবে, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি? রোজা। প্রথম হলো কি? ঈমানের উপর বিশ্বাস করা, আল্লাহ তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছুর মধ্যে কি বিশ্বাস স্থাপন করে, এর নাম কি? ইবাদত। 2 নম্বর কি? নামাজ পড়া। 3 নম্বর কি? আল্লাহর ফরজ বিধান রোজা রাখা। সামর্থ্য থাকলে কি? হজ করা। 4 নম্বর, যদি সামর্থ্য না থাকে তাহলে কি দিবেন? 4 নম্বর যাকাত দিবেন। আর যদি সামর্থ্য না থাকলে চ্যারিটি, বেশি বেশি দান সদকা করুন, আল্লাহু আকবার বলেন। আর সর্ব অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাওহীদ, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলের উপরে ঈমান আনা, ওনাদেরকে বিশ্বাস স্থাপন করা, আমলে সালেহ করা, নেক কাজ করা, কোরআন পড়া, কোরআন মানাম, এই কোরআনের উপরে জিন্দেগি গঠন করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার নামটাই হলো ইবাদত, সুবহানাল্লাহ বলেন। আর কি? পিতামাতার কথা কানে, পিতামাতার করেননি আপনারা সঠিকভাবে? না বোর কথা খালি ঝগড়া করেন? কত বড় নিয়ামত জানেন না? যার নাই সে বুঝে, যার আছে সে বুঝে না। বাবা মা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটা বলে কুয়ে কোনোদিন আমি শেষ করতে পারবো না, আল্লাহ আকবার বলেন। 11 নম্বর, মোট কথা পৃথিবীতে যত ভালো কাজ আছে আল্লাহর জমিনে সব কি? ইবাদত, সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা কাজ যদি আপনি আল্লাহ এবং রাসূলের বিধি বিধান অনুযায়ী করেন, আপনি টয়লেটে যান, এটা কিন্তু ইবাদত, সুবহানাল্লাহ বলেন। আপনি কর্ম করতেছেন, এটা শ্রেষ্ঠ ইবাদত, সুবহানাল্লাহ বলেন। আপনি হাঁটতেছেন, শুইতেছেন, ঘুমাইতেছেন, সব যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী করেন, প্রত্যেকটা কি? সুবহানাল্লাহ করবেন না? আপনি স্ত্রীর সাথে সঙ্গ দিচ্ছেন, এটা আপনার জন্য ইবাদত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত রহমান, কত লট অফ অপরচুনিটি কে দিছে? আল্লাহ দিছে। প্রিয় ভাইয়েরা, আর খারাপ কাজ করতে কি বুঝায়? আমাদের বর্জন করা লাগবে। দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ, গুনাহ থেকে আমাকে আপনাকে নিজেকে বিরত রাখা লাগবে, আল্লাহু আকবার। যেমন ধরেন, কোনো অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, কারোর উপর জুলুম করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। সন্তানদেরকে দিনী শিক্ষা মানুষ করা লাগবে। অন্যায়ভাবে কারো হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করার নামটাই হলো ইবাদত, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, প্রত্যেক মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে একমাত্র, শুধুমাত্র এই আয়াতের তাফসীর, ইয়াকা না'বুদু, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আমরা তো একমাত্র আপনার ইবাদত করি, সুবহানাল্লাহ। সূরা জাসিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, সুবহানাল্লাহ। মানুষ কেন ইবাদত করে? কথা বলেন, করে নাকি? করে না। সারা পৃথিবীতে মাত্র 20%, 21% মুসলমান, সব কাফের। সব কি? কাফের, মুশরিক। কত শুকর আল্লাহর কাছে, আল্লাহ মুসলমান, সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
আল্লাহ কয় জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে বহু জনকে আমি আল্লাহ এখানে বহু জনকে বুঝিয়েছেন জিন এবং মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে কি আল্লাহ বানাইছে কিসের জন্য? আমাদেরকে ইবাদত করার জন্য। যদি ইবাদত করেন তাহলে কি আর কি জাহান্নামে জ্বলবেন? জ্বলবেন না। প্রিয় ভাইরা, কোরআনের প্রথম নির্দেশ কি জানেন? সূরা বাকারার 1 থেকে 20 পর্যন্ত আয়াতে আল্লাহ পাক তাওহীদের বর্ণনা করছেন। কিসের বর্ণনা? তারপর আল্লাহ বর্ণনা করছেন মুনাফিকের বর্ণনা। কিসের বর্ণনা? মুনাফিকের। তারপরে আল্লাহ পাক বর্ণনা করছেন কিসের জানেন? আল্লাহ নির্দেশ প্রদান করছেন। কি নির্দেশ করছেন? আল্লাহ কি বলছেন? নির্দেশ দিয়েছে কিসের? আল্লাহর প্রথম নির্দেশ কি জানেন? আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ বল। দলিল কি? সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ কয় হে পৃথিবীর মানুষেরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, আল্লাহ এখানে বলছে হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর সম্প্রদায়, তোমরা শুনো, আমি তোমরা তো একমাত্র তোমার প্রতিপালকের একমাত্র ইবাদত করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বল। কেন আল্লাহ ইবাদত করবেন? আল্লাহ বলতেছে, কেন করবেন? প্রশ্ন রাখতে পারে না? আল্লাহকে বান্দা এই জন্য তুমি আমার ইবাদত করবি রে বান্দা, আমি চাইলে তোরে জীব জানোয়ার বানাইতে পারতাম। আল্লাহকে বান্দা আমি চাইলে একটু আগে বলেছিলাম হাত ছাড়া বানাইতে পারতাম, পা ছাড়া বানাইতে পারতাম, জবান ছাড়া বানাইতে পারতাম, নাক ছাড়া বানাইতে পারতাম, চোখ ছাড়া বানাইতে পারতাম। আল্লাহ কয় যেহেতু আমি তোরে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছি এই জন্য তুমি একমাত্র আমার দাসত্ব করো। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কন এবং তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছেন তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হয়ে যাও, যাতে তোমরা পরহেজগারী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, বান্দা যখন পরমাকুলতার তার রবের প্রশংসা করে, গুণাগুণ গায়, গুণাগুণ করে, তার সুমহান মহানাত্মা বর্ণনা করতে থাকে, তখন প্রশংসা করতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে তার মানসিকভাবে আল্লাহ এতটা নিকটবর্তী হয়ে যান, তার মনে হয় যেন সেজন্য একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, বরং বান্দা সরাসরি মহান রবের দরবারে হাজির হয়ে যায়, তার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ঘোষণা করে আল্লাহ আল্লাহ, আমি তো একমাত্র আপনার দাসত্ব করি রব্বুল আলামিন, আমি তো একমাত্র আল্লাহ আপনার গোলামি করি। সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়ার কারো দাসত্ব আমি করি না, দুনিয়ার কারো গোলামি করি না। ও আমার রব, ও আমার মালিক, যেহেতু আমি আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি আল্লাহ, এবং আমার যত প্রয়োজন আছে আল্লাহ, সব প্রয়োজন আল্লাহ আপনার কাছে চাই, আমার সাহায্যগুলি আল্লাহ আপনি মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। এটি একাধারে আল্লাহর একত্ববাদ এবং সব ধরনের শিরক থেকে নিজেকে মুক্তির একমাত্র মহাসম্মিলিত একটি ঘোষণা। আল্লাহু আকবার। এ থেকে পরিষ্কার বোঝা যায় সূরা ফাতিহার প্রথম অংশটি কি মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কি বিবরণ। প্রিয় ভাইয়েরা, যেখানে তিনি তার সুন্দর সুমহান গুণাবলীর মাধ্যমে নিজের পবিত্র সত্তার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটি বান্দার জন্য একটি ঐশ্বরিক দিক নিদর্শন, যাতে আমরা এই সত্যগুলির মাধ্যমে আল্লাহর দরবারে নিজেকে কৃতজ্ঞতা প্রশংসা পেশ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আর ঠিক এই কারণে নামাজে সূরা ফাতিহা পড়া প্রত্যেক মুমিনের জন্য অবধারিত করা হয়েছে,
যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না ওই ব্যক্তির নামাজ হলো না। আল্লাহু আকবার বলেন। সূরা ফাতিহা যদি আপনি না পড়েন নামাজ হবে? সূরা ফাতিহা যদি সঠিকভাবে সহিভাবে না পড়তে নামাজ হবে? এখন যদি জিজ্ঞেস করে সবাই বলতে পারে সহিভাবে? কথা বলেন। মার্কাজ অনুযায়ী তার তিল অনুযায়ী সুন্দরভাবে পড়তে পারবেন? মালয়েশিয়া আসছেন, মালয়েশিয়ার ভাষা শিখছেন, সব কিছু শিখছেন, সূরা ফাতিহা শিখলেন, নামাজ হবে কোনোদিন? কথা বলেন, নামাজ হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়তে সক্ষম বা পড়তে পারলো না আর সে যদি নামাজ পড়ে তাহলে কি তার নামাজ সঠিক হবে? আর প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফে, মুসলিম শরীফে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা উন্মুক্ত পাঠ করলো না তার নামাজ হলো না। আল্লাহু আকবার। কার কথা? নবীজির কথা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তার মানে কি সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে না। প্রিয় ভাইয়েরা, আমরা নামাজের প্রতি রাখাতে আকুলতার সামনে আমরা বলি, আকুল খাটিয়ে বলি আল্লাহ, আল্লাহ করুণার সাথে বলি, কি বলি আমরা? পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার রব, ও আমার মালিক, আমি তো একমাত্র, আমরা তো একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য চাই। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, কিন্তু এই মহাবাক্যের আসল গভীরতা কতখানি তা যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ সাহাবী এবং তাবেঈদের ব্যাখ্যা থেকে জানতে না পারি, তবে আমাদের নামাজে যে স্বাদ আছে এই স্বাদটা আমরা সঠিকভাবে অনুধাবন করব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, রাইসুল মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তিনি বলেন কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই আয়াতের অসাধারণ এক অর্থ করেছেন। তার বর্ণনা অনুযায়ী যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন তার অন্তর্নিহিত অর্থ দাঁড়ায়, হে আমার মালিক, হে আমার রব, আমার একমাত্র, আমরা একমাত্র আপনার তাওহীদ এবং একাত্মবাদের ঘোষণা করি, একমাত্র স্বীকার করি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাদের অন্তরে ভয় বলতে যদি কিছু থাকে তা কেবল একমাত্র আপনার জন্যই রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ, আর আমাদের মনে যদি কোনো আশা ভরসা থাকে তাও কেবল আপনার পবিত্রতা সত্তাগিরে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয়স্থল নাই, আপনি ছাড়া আর কারোর সামনে আমরা মাথা নত করি না। সুবহানাল্লাহ। যখন আমরা বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তার গভীর অর্থ দাঁড়ায়, আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আপনার নির্দেশিত পথ আনুগত্য যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের একমাত্র আপনার সাহায্য প্রয়োজন। শুধু ইবাদত নয়, বরং আমাদের জীবনের ছোট বড় সকল বিষয় প্রতিটা পদক্ষেপে আমরা কেবল আপনার ঐশারিক সাহায্য প্রার্থনা কামনা করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইমাম কাতাদা রহমতুল্লাহের ব্যাখ্যা তিনি বলেন, বিখ্যাত তাবী ইমাম কাতাদা রহমতুল্লাহ আয়াতে ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন এই আয়াতের মাধ্যমে মূলত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমগ্র মানব জাতিকে একটি নির্দেশ দিচ্ছেন। নির্দেশটি হলো আমরা একমাত্র তোমার একমাত্র তোমাদের জীবনে প্রতিটি ইবাদত, আমাদের জীবন প্রতিটি ইবাদত, প্রতিটি নেক কাজ, প্রতিটি নেক আমল, আনুগত্য একমাত্র আল্লাহর জন্য খাঁটি এবং নিখুঁত হয়ে যায়। সুবহানাল্লাহ। যাতে করে আমরা লোক দেখানো ইবাদত না করি। কার দেখানো বলেন? লোক দেখানো ইবাদত কোনোভাবে না করি, আর তোমাদের জীবনের সমস্ত প্রয়োজন সকল বিষয় একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। এই কথাই তাফসীর ইবনে কাসির থেকে বলছি। কোথা থেকে বলছি? তাফসীর ইবনে কাসির। প্রিয় ভাইয়েরা, হযরত ইবনে আব্বাস এবং ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহির এই তাফসীর থেকে আমরা বুঝলাম যে একজন মুমিনের জীবন ও বিশ্বাসের মূল ভিত্তি হলো একমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আমাদের ভয়, আমাদের আশা, আমাদের ইবাদত, আমাদের জীবনে যে কোনো সংকটে সাহায্য চাওয়া সবকিছু সুনির্দিষ্ট থাকবে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ, আমরা তো একমাত্র আপনার ইবাদত করি আল্লাহ, ভরসা সকল পাইতে কেবলমাত্র আল্লাহ, আপনার নিকট আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে আরো বহু আয়াতে এই বিষয় অবতরণ করেছেন। তিনি বারবার বান্দাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে সর্বক্ষেত্রে একমাত্র তাকে যেন অভিভাবক কর্মবিধায়ক হিসাবে আমরা আল্লাহকে গ্রহণ করি। সুবহানাল্লাহ। এটি বান্দার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক পরম হেদায়েত এবং আল্লাহর নির্দেশনা। আসুন কোরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তুলে ধরেছেন। সূরা হুদের 123 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কোন আকাশ মণ্ডলীতে এবং পৃথিবীতে যত গুপ্ত রহস্য আছে সব আল্লাহর জ্ঞানে রয়েছে। সুবহানাল্লাহ, কত মারাত্মক কথা। আল্লাহ কোন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কোন আকাশ মণ্ডলীতে সারে জাহান সমস্ত পৃথিবীতে যত গুপ্ত রহস্য আছে আল্লাহ কোন সব একমাত্র আমার জ্ঞানে রয়েছে। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু। আল্লাহ কোন এবং তারই দিকে যাবতীয় বিষয় প্রত্যানিত হবে, তারই দিকে সবকিছু সবাইকে ফিরে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। আল্লাহ কোন সুতরাং হে নবী আপনি তাদেরকে বলে দেন, হে নবী আপনি সবাইকে বলে দেন তোমরা সবাই একমাত্র আমার ইবাদত করো এবং আল্লাহর উপরে আমার উপরে নির্ভর করো। সুবহানাল্লাহ, কি কথা! ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। নবী হে আপনি শুনেন, অতএব আপনারা আমার ইবাদত করেন, আমার উপরে কি যত কিছু প্রয়োজন আমার উপর তাওয়াক্কুল করেন, আমার উপরে কি নির্ভর করেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কন তোমরা যা কিছু করো বান্দা, তোমার প্রতিপালক সেই সম্পর্কে অনবহিত নন। সুবহানাল্লাহ। বান্দা যা করো বান্দা সব কে জানে? বলেন কে জানে? আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের উক্ত আয়াতের তাফসীর, অতীত ভবিষ্যৎ মানুষের অন্তরে খবরের দৃশ্য অদৃশ্য সমস্ত খবর শুধু একমাত্র আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। বান্দা তুমি প্রবাসে তো এখানে অপরাধ করো, অন্যায় করো, জিনা করো, খারাপ কাজ করো, বান্দা যত কিছু করে কেউ জানুক আর না জানুক আল্লাহ কয় আমি আল্লাহ, আল্লাহু ইয়ালামু মা তাসমাউন, আল্লাহু ইয়ালামু মা তা'লামুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা কেউ জানে না রে, জানে না। প্রবাসে থাকো বান্দা, দুনিয়ার জমিনে থাকো, আকাশের চূড়া থাকো, পাহাড়ের উঁচা থাকো, সমুদ্রের মধ্যে থাকো, আল্লাহ কয় বান্দা যেখানে যে অপরাধ করো আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব দেখি। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, দুনিয়ার কোন জ্যোতিষী কোন গণক জানে না আপনার রিজিক সমস্যার সমাধান সব একমাত্র কার হাতে? বলেন কার হাতে? দুনিয়ার মানুষের কাছে চেয়ে কোনো লাভ নাই। দুনিয়ার যা প্রয়োজন সব আল্লাহর কাছে চাইবেন এবং আল্লাহর নিকট তাওয়াক্কুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতে স্পষ্ট বোঝা গেছে যে যেহেতু দৃশ্য অদৃশ্য সব কিছুর মালিক এবং শেষ ফয়সালা তার হাতে, তার ইবাদত করব এবং আল্লাহর কাছে কি করব? আমরা ভরসা করব। অতএব আমার আপনার ইবাদতের মালিক কে? পাওয়ার যোগ্য কে? বলেন আল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, সূরা মুলকের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। আল্লাহ কন নবী আপনি বলে দেন তিনি দয়াময় আল্লাহ, আমরা তার প্রতি ঈমান এনেছি এবং তার উপরে ভরসা করি। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন,
ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। আল্লাহ কয় অচিরেই তোমরা জানতে পারবে বান্দা তোমরা স্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল নাকি তোমরা ভালো কাজে লিপ্ত ছিল, অচিরেই তোমরা তা জানতে পারবে। সুবহানাল্লাহ। নবী হে আপনি কাফের মুশরিক স্পষ্ট ভাবে বলে দেন, তিনি বলেন পরম দয়ালু আল্লাহ ও আমার রব ও আমার মালিক, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমাদের যা প্রয়োজন আল্লাহ আপনার উপরে ভরসা করি। সুবহানাল্লাহ। অচিরে তোমরা জানতে পারবে কে স্পষ্ট গোমরাহি বা পথভ্রষ্টকারীর মাঝে লিপ্ত হয়েছে, অচিরে তোমরা জানতে পারবে। কার কথা? তো ভাইয়ের একজন মুমিন পরিচয় হলো সে পরম দয়ালু আল্লাহর উপর বিশ্বাস রাখবে। কার উপরে? আল্লাহর উপরে। এবং জীবনের প্রতি পদেই তার উপরে তাওয়াক্কুল করবে। কার উপরে? আল্লাহর উপরে। প্রিয় ভাইয়েরা, সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহ কয় তিনি উদয়চল অস্তাচলের মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং তাকে কর্মবিধায়ক রূপে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। উদয়চল অস্তাচল বুঝছেন, তিনি কি উত্তম এবং সূর্য যেখান থেকে কি উঠে যেখানে অস্তমিত যায়, তার মানে কি পূর্ব এবং পশ্চিমে তথা পুরো পৃথিবীর একমাত্র মালিককে আল্লাহ রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহ কয় এবং তিনি ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। প্রিয় ভাইয়েরা, সুতরাং সমস্ত বিষয় তোমরা একমাত্র তার দিকে ফিরে যাও, যেহেতু তিনি মালিক, তার কাছে তোমাদের যত প্রয়োজন আছে তার নিকট তোমরা সাহায্য করো। সুবহানাল্লাহ। তার নিকট তোমরা সাহায্য করো। প্রিয় ভাইরা, এতে তাফসীর হলো একজন মানুষের ইমানি চেতনাকে কি করা? জাগ্রত করা। আল্লাহ যখন পূর্ব পশ্চিম আসমান জমিন সব কিছুর মালিক, তিনি যখন একমাত্র ইলাহ, তবে কেন আমরা বিপদে পড়লে মানুষের ধারে ধারে ঘুরবো? বুঝতে পারেন না মনে? কেন আমরা বিপদে মানুষের ধারে ধারে ঘুরবো? কেন আমরা সমস্যা স্বার্থের জন্য দুনিয়ার শক্তির সামনে আমরা পরাশক্তির কাছে মাথা নত করে দিব? আসুন আজ থেকে আমাদের জীবনের সিদ্ধান্ত হোক এবার হবে কার জন্য? খাঁটিভাবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের সব কাজের ভরসা, সব মুসিবতের আশ্রয় হবে একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের তাওহীদ তাওয়াক্কুলের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইয়েরা, একটু মনোযোগ দেন। যখন আপনি নামাজে দাঁড়ান, আমরা সরাসরি আসমান জমিনের মালিক আল্লাহর সাথে কথোপকথন করি। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আকুলতার সাথে যখন বলতে থাকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জবাবে বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলাকা। আল্লাহ কয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা তোটাই ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসির মধ্যে বলছেন, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, জবাবে আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। আল্লাহ রাসূল বলেন, অর্থাৎ জবাবে আল্লাহ বলেন এটা আমার এবং বান্দার মাঝখানে একটি বিষয়, আর আমার বান্দার জন্য আছে তাই যা সে আমার কাছে চাইবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা আমার ইবাদত করবে আর তাকে সাহায্য করার অনুগ্রহের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এমনকি তার জন্য সেটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত হবে, যা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবে ওই লোকটি তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। চান নাকি? চান না তো, মন মতো চান না তো, কেমনে চাইবেন? নামাজে তো পড়েন না, চান না তো, ভোর রাত্রে উঠেন না, সবাই ঘুমিয়ে থাকে, তো সেজদা দেন, কাঁদেন। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়েরা, আমরা কত বড় সৌভাগ্য, কত বড় মর্যাদার কথা। সহজ কথায় চুক্তির মর্ম তাহলেও নেই, বান্দা পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর ইবাদত করার পথে আপনার চেষ্টা করা, আর আল্লাহর কাছে অদৃশ্য থেকে সাহায্য চাওয়া। বান্দা রবের দরবারে হাত পাতবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার রব ও আমার মালিক, তিনি দুহাত খুলে আপনাকে হাত ভরে দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কিছু তাফসীর করছে বলেন ইয়াকা না'বুদু, তাহলে কি ইয়াকা না'বুদু, আল্লাহ আমি একমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। আগামী পর্ব আসবো ইয়াকা নাস্তাঈন, আল্লাহ দুনিয়ার কোনো মানুষের সাহায্য লাগবে না, রব্বুল আলামিন আমি একমাত্র শুধুমাত্র আপনার নিকট সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। এটা আসছে আসবে কবে? আগামী পর্বে। তাহলে আসছে এখানে ইয়াকা না'বুদু, বুঝছেন তো? মানে মূল কনসেপ্টটা বুঝতে পারছেন তো? আপনার বন্ধু বুঝেন, মূল কনসেপ্টটা বুঝতে পারছেন তো? তার মানে কি আমাদের ইবাদত কার জন্য?
বেঁচে থাকা কার জন্য? মরে যাওয়া কার জন্য? আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার কোরআন, আপনার কুরবান, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার ইবাদত, আপনার বন্দিগি, আপনার দুনিয়া, আপনার আহাল, আপনার আহালিয়াত, আপনার পরিবার, আপনার কামাইকৃত পুঁজি রুজি যা কিছু আছে আল্লাহর কাছে, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, সব কিছু আল্লাহ আমি আপনার জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। যেহেতু আপনি সমস্ত জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদের অন্তঃকরণ আল্লাহ তাআলা বড় ঢুকিয়ে, তাদেরকে দাওয়াত দাও, নামাজের কথা বলো, নামাজ পড়তে বলো, নামাজ কায়েম করতে বলো। আল্লাহ পাক যে কথাগুলি বলছি আমাদের সকল কাজকে আলোচনার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।